तो फ्रेंड्स आज আমরা ডিসকাস করব কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিয়ে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে কেপিসি মেডিকেল কলেজ কিন্তু তাদের মধ্যে সবথেকে সেরা। অ্যান্ড কেপিসি মেডিকেল কলেজে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস অ্যাডমিশন নেওয়ার কথা ভাবে তাদের মাথায় কিন্তু প্রথমেই যে নামটা আসে সেটা কিন্তু কেপিসি মেডিকেল কলেজ। কারণ কেপিসি মেডিকেল কলেজের এডুকেশন সিস্টেম কিন্তু খুবই উন্নত মানের। তার পাশাপাশি হসপিটালের যে সমস্ত ব্যবস্থা সবগুলি কিন্তু খুবই উন্নত মানের। এখানে কিন্তু অনেক পেশেন্ট ফ্লো আছে। তো চলো আজকে আমরা কেপিসি মেডিকেল কলেজ নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো চলো ফার্স্টেই বলি কোন কোন পয়েন্টের উপরে আজকে কেপিসি মেডিকেল কলেজ নিয়ে ডিসকাস করবো সেটা দেখে নিই। ওভারভিউ অফ কেপিসি মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে স্টেট কোটা সিট ডিস্ট্রিবিউশন কেমন আছে এই কেপিসি মেডিকেল কলেজের সেটা নিয়ে ডিসকাস করব। ফি স্ট্রাকচার কেমন আছে সমস্ত কোটার সেটা নিয়ে ডিসকাস করব। অ্যাডমিশন ফি রিফান্ডেবল কি না সেটা নিয়ে ডিসকাস করব। হোস্টেল ম্যান্ডেটরি অর নট, হোস্টেল এখানে ম্যান্ডেটরি যে নিতেই হবে কি না নিলেও হবে সেটা নিয়ে ডিসকাস করব। হাউ মাচ বন্ড মানি এখানে কত টাকার থাকে সেটা, এবং হসপিটাল ইন্সপেকচার যেটা আছে সেটা নিয়েই ডিসকাস হবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কোথায় অবস্থিত, যেটা কিন্তু যাদবপুর, কলকাতার যাদবপুরে। খুবই একটা ভালো পজিশান বলতে পারো, কারণ কলকাতার মধ্যে যদি প্রাইভেট মেডিকেল কলেজ দেখো তাহলে কিন্তু কেপিসি আছে একমাত্র, আর বাকিগুলো আছে একটু দূরে দূরে। তো কেপিসি মেডিকেল কলেজের যে পজিশানটা খুবই সুন্দর একটা পজিশানে কিন্তু এই কলেজটা আছে। একদমই মানে সুন্দর একটা তোমার ট্রান্সপোর্ট সিস্টেম আছে, বা খুবই ভালো একটা পজিশানে। তো তারপরে চলো ওভারভিউটা আমরা দেখে নিই। এই কলেজটা কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2006 সালে। অ্যান্ড এই কলেজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারেই চলে। তারপরে এই কলেজটা কিন্তু এমসিআই অ্যাপ্রুভড। কী কী কোর্স এখানে আছে, এমবিবিএস আছে, এমডি, এমএস, ডিপ্লোমা, নার্সিং, এই সমস্ত কোর্সগুলো এখানে কিন্তু অ্যাভেলেবেল। এই সমস্ত কোর্সগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো তারপরে চলো যে এই কলেজটার দেখো, এই কলেজটা কিন্তু 25 একর এরিয়ার উপরে অবস্থিত। যাদবপুরের কিন্তু যে ক্যাম্পাস, যাদবপুরেই কিন্তু ক্যাম্পাসটা। তো সেই ক্যাম্পাসের এরিয়াটা হচ্ছে কিন্তু 25 একর এরিয়া। এবং এই কলেজের সাথে যে হসপিটালটা আছে সেটা কিন্তু 750 বেডসের একটা সুপার স্পেশালিটি হসপিটাল। তো তারপরে চলো মেইন একটা পয়েন্টে আসি যে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে টোটাল সিট কটা আছে। এখানে টোটাল সিট আছে কিন্তু 150টা। তো ফর স্টেট কোটা এখানে সিট আছে 50টা, ম্যানেজমেন্ট কোটার জন্য সিট আছে 77টা, অ্যান্ড এনআরআই কোটার জন্য টোটাল সিট আছে 23টা। এই 150টার মধ্যে এটা হচ্ছে সিট ডিস্ট্রিবিউশন। তারপরে চলো যে আমরা একদম পুরো ডিটেলসে দেখে নিই যে স্টেট কোটার সিট ডিস্ট্রিবিউশনটা কেমন। সেখানে দেখো ইউআর ক্যাটাগরির জন্য সিট আছে 21টা, ইউআর পিডব্লিউডির জন্য আছে 1টা সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে 5টা সিট, ওবিসি বি ক্যাটাগরির জন্য আছে 4টে সিট, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 5টা সিট, এসসি ক্যাটাগরির জন্য আছে 10টা সিট, অ্যান্ড এসসি পিডব্লিউ ক্যাটাগরির জন্য আছে 1টা সিট। তারপরে হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য আছে 3টে সিট। তো টোটাল সিট ডিস্ট্রিবিউশন হচ্ছে স্টেট কোটার এটাই। স্টেট কোটার টোটাল 50টা সিট থাকে, তো সেই 50টা সিটের সিট ডিস্ট্রিবিউশনটা কিন্তু এটা। তারপরে চলো যে কেপিসি মেডিকেল কলেজের হোস্টেল ম্যান্ডেটরি অর নট, এই মেডিকেল কলেজে কি অ্যাডমিশন নিলে হোস্টেল নিতেই হবে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? দেখো না, হোস্টেল কিন্তু ম্যান্ডেটরি নয়। হোস্টেল কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপরে হচ্ছে যে হোস্টেল কিন্তু অ্যাভেলেবেল আছে, তুমি চাইলে নিতে পারো, না চাইলে না নিতে পারো। এখানে কিন্তু ম্যান্ডেটরি না হোস্টেলটা। তারপরে দেখো হসপিটাল যেটা আছে, তো এখানে আছে যে 750 বেডের একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। হসপিটালে কিন্তু প্রচুর পেশেন্ট ফ্লো আছে, পার ডে কিন্তু ওপিডিতে প্রচুর পেশেন্ট আছে। তারপরে কিন্তু অনেক পেশেন্ট এখানে 750 বেডের হসপিটাল যেহেতু প্রচুর পেশেন্ট কিন্তু এখানে থাকে। তো হসপিটাল কেপিসি হসপিটাল নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি পরে দিয়ে দেবো। এটা আপাতত কলেজ রিলেটেড, তো এটা এইভাবেই ডিসকাস করে নিই। হসপিটাল রিলেটেড একটা মানে সব কিছুই একটা আলাদা ভিডিওতে কেপিসি মেডিকেল কলেজের যে হসপিটালটা সেটা নিয়ে ডিটেলসে সেখানে ডিসকাস করব। তো চলো এবার কেপিসি মেডিকেল কলেজের যে ফিস স্ট্রাকচারটা আছে, তো চলো সেটা দেখে নিই। ফর স্টেট কোটা ফিস স্ট্রাকচার ফর স্টেট কোটার জন্য ফিস স্ট্রাকচারটা কেমন আছে সেটা দেখে নিই।
তো দেখো টোটাল কোর্স ফি হচ্ছে 18 লাখ। অ্যাডমিশন ফি যেখানে দিতে হবে 50,000 50K। তারপরে হচ্ছে যে টিউশন ফি দিতে হবে পার সেমিস্টার তোমাকে 2 লাখ করে টিউশন ফিস দিতে হবে। পার সেমিস্টার তোমাকে 2 লাখ করে টিউশন ফি দিতে হবে। টোটাল 9টা সেমিস্টার আছে, তো 9 × 2 18 লাখ হচ্ছে তোমার টিউশন ফিস। তারপরে দেখো যে কশন ডিপোজিটের জন্য তোমাকে দিতে হবে 25K 25,000, এবং হোস্টেল ফিস যারা হোস্টেল নেবে তাদের জন্য কিন্তু 4.5K পার মান্থ। এটা কিন্তু প্রতি মান্থে প্রত্যেক মাসে কিন্তু 4,500 টাকা করে কিন্তু হোস্টেল ফিস দিতে হবে। এবার দেখো এই যে হোস্টেল ফিস, এটা কিন্তু অনলি থাকা, এটা কি এখানে কিন্তু মিলটা নেই, সেটার জন্য কিন্তু তোমার আলাদা একটা অ্যামাউন্ট অ্যাড হবে। এটা কিন্তু শুধুমাত্র থাকার জন্য যে জায়গাটা হবে সেটার জন্য 4.5K। এবার দেখো হোস্টেলে একটা সিস্টেম আছে যে এভরি 6 মান্থ চার্জ টু বি পেইড ইন অ্যাডভান্স। অ্যাডভান্স তোমাকে প্রত্যেক 6 মাসের হোস্টেল ফিস কিন্তু তোমাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে যে অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ ₹10,000 বাই ডিডি অ্যাজ হোস্টেল সিকিউরিটি ডিপোজিট। হোস্টেল সিকিউরিটি ডিপোজিটের জন্য কিন্তু তোমাকে 10,000 টাকা পে করতে হবে। যারা হোস্টেল নেবে এটা কিন্তু তাদের জন্য অনলি। তারপরে দেখো যে ডিউরিং অ্যাডমিশনের টাইমে তোমাকে কত টাকা পে করতে হবে, 2.75 লাখ, 2,75,000 টাকা তোমাকে পে করতে হবে। এবং সেটা কি কি, অ্যাডমিশন ফি তোমার যেটা 50,000 সেটা, কশন ডিপোজিট যেটা তোমার 25,000 সেটা, এবং তার পাশাপাশি তোমাকে অ্যাডভান্স একটা সেমিস্টারের ফিস কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। তো এইটা হচ্ছে যে 2,75,000 তোমাকে অ্যাডমিশনের টাইমেই কিন্তু পে করতে হবে। তারপর দেখো যে ফর ডিসকন্টিনিউশন বন্ড 18 লাখ টাকা। এবার এখানে একটা কোশ্চেন হচ্ছে যে অ্যাডমিশন তো আমি নিলাম, ধরো অনেক স্টুডেন্ট কী হয় যে ফার্স্ট রাউন্ডে কেপিসি চুজ করে নিল এবং সেকেন্ড রাউন্ডে সে কিন্তু কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়ে গেল। এবার সে যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চলে যায় তাহলে কি এই যে 2.75 লাখ সে পে করলো সবটাই কি ফেরত পাবে? না, সবটাই কিন্তু সে ফেরত পাবে না। এখানে কিন্তু এই যে অ্যাডমিশন ফিসটা এটা কিন্তু নন রিফান্ডেবল, এই 50Kটা। তাহলে এখানে কিন্তু সে এই 2,75,000 থেকে 2,25,000 পাবে। 50,000 কিন্তু অ্যাডমিশন ফিস যেটা সেটা কিন্তু আর দেওয়া হবে না তাকে। আর এইটা হচ্ছে যে ডিসকন্টিনিউশন বন্ড, মানে হচ্ছে তুমি যদি পড়তে পড়তে ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে 18 লাখ টাকা পে করে দিতে হবে। তারপরে চলো আমরা দেখে নেবো যে ম্যানেজমেন্ট কোটার ফিসটা কেমন আছে, ফিস স্ট্রাকচার। তো দেখো এখানে টোটাল কিন্তু কোর্স ফি হচ্ছে 72 lakhs 72 লাখ টাকা। অ্যাডমিশন ফি দিতে হবে 50K 50,000 টাকা। টিউশন ফিস কিন্তু 8 লাখ পার সেমিস্টার, 9টা সেমিস্টার, 8 × 9 তাহলে 72 lakhs এখানে দিতে হবে। কশন ডিপোজিট কিন্তু সেম 25K। তারপরে হচ্ছে যে হোস্টেল ফিস, এখানেও যারা হোস্টেল নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 4.5K পার মান্থ পে করতে হবে। এবং সেম একদম পুরো স্টেট কোটার মধ্যে সেম সিস্টেম এখানে, যে তোমাকে অ্যাডভান্স 6 মাসের হোস্টেল ফিস কিন্তু তোমাকে পে করে দিতে হবে, অ্যান্ড সিকিউরিটি ডিপোজিটের জন্য তোমাকে কিন্তু 10,000 টাকা পে করতে হবে। তারপরে দেখো যে ডিউরিং অ্যাডমিশন তোমাকে পে করতে হবে কিন্তু এখানে 27.75 lakhs, মানে 27,75,000 টাকা কিন্তু ডিউরিং অ্যাডমিশনের টাইমে কিন্তু তোমাকে ম্যানেজমেন্ট কোটায় 27,75,000 টাকা পে করতে হবে। আর এখানে কিন্তু ডিসকন্টিনিউশন বন্ড আছে যেটার অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি, 72 lakhs, মানে তোমাকে কিন্তু 72 লাখ টাকা একটা ডিসকন্টিনিউশন বন্ড হবে। যদি তুমি কন্টিনিউ না করো তাহলে কিন্তু তোমাকে এই 72 লাখ টাকা পে করে দিতে হবে মেডিকেল কলেজকে। তারপরে চলো এনআরআই কোটার সিস্টেম, ফিস স্ট্রাকচারটা কী আছে। এনআরআই কোটার জন্য কিন্তু ফিস হচ্ছে 1.5 crore, 1,50,00,000 টাকা তোমাকে কিন্তু এনআরআই কোটাতে খরচ হবে। যেখানে অ্যাডমিশন ফিস হচ্ছে 50K, টিউশন ফিস হচ্ছে 1.5 crore, 1,50,00,000 টাকা। কশন ডিপোজিট হচ্ছে 25K 25,000 টাকা। হোস্টেল যারা নেবে সেম একদম পুরো হোস্টেলটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম, সেটা স্টেট কোটা হোক, সেটা ম্যানেজমেন্ট কোটা হোক, বা সেটা এনআরআই কোটা হোক, হোস্টেল সিস্টেম কিন্তু একবারেই সেম সবার জন্য। তো এটা আমি আর রিপিট করছি না। তারপরে দেখো যে ডিউরিং অ্যাডমিশন তোমাকে কত পে করতে হবে, 1,55,75,000 টাকা কিন্তু এনআরআই কোটায় তোমাকে ডিউরিং অ্যাডমিশন পে করতে হবে, যেটা নন রিফান্ডেবল। অ্যান্ড তোমাকে কিন্তু অ্যাডমিশনের টাইমেই সবটা পে করতে হবে, তারপরে কোনো পে নেই, এবং যেটা রিফান্ডেবল নয়। সুতরাং এখানে কোনো ডিসকন্টিনিউশন বন্ড নেই, যেহেতু তুমি একবারে সবটাই পে করে দিচ্ছ। তুমি যদি কন্টিনিউ না করো আর ডিসকন্টিনিউ করে দাও তাহলে কিন্তু তোমার 1,55,75,000 টাকা কিন্তু আর হয় এই মেডিকেল কলেজ তোমাকে ফেরত দেবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং
এরকম আরও বিভিন্ন কলেজের কিংবা নিট রিলেটেড আরও বিভিন্ন ইনফরমেটিভ আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।